প্রিয় দর্শক, এসটিভি নিউজ এক্সপ্রেসের থেকে নীলফামারী 3 জলঢাকা আসনের জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল এর প্রার্থী রোহান চৌধুরীর সমস্যা হাজারো মানুষের ঢল। বিস্তারিত দেখুন ভিডিওতে। এই এলাকা থেকে আগত জনগণ সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আমার আদাব। আসলে আপনারা হয়তো বা ভাবতে পারেন রোহান চৌধুরী ছোট মানুষ, ওনার বিভিন্ন আজকে রাজারহাটের প্রোগ্রামে অন্যান্য মনে হয় লোক ধরে বেশি অনেক লোক হয়, জামাত বিএনপি। তো রোহান সাহেব ছোট মানুষ, রোহান চৌধুরী ছোট মানুষ, এ কারণে হয়তো বা লোকজন একটু কম হতে পারে। কিন্তু প্রিয় রাজারহাটবাসী, আমি আজকে এই মঞ্চে একটা কথা দিয়ে যেতে চাই। যদি আমি রোহান চৌধুরী এই জলঢাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি এবং আমি রাজারহাটবাসী আপনাদেরকে কথা দিচ্ছি, আমি রাজারহাটবাসীর জন্য এমন কিছু কাজ করে দেখাবো যে আমি পরের যখন মিটিংটা ডাকবো তখন এই মাঠ পুরা ভরে যাবে। আমি কি রাজারহাটবাসীর কথা বোঝাতে পেরেছি? আমার কর্মকাণ্ডে এই মাঠ ভরে যাবে যখন শুনবে রোহান চৌধুরী আসছেন। রোহান চৌধুরী একবার এমপি নির্বাচিত হওয়ার জন্য জলঢাকায় আসেন নাই। রোহান চৌধুরী মাটি ও মানুষের নেতা হতে চান। রোহান চৌধুরী গরিব দুঃখীর নেতা হতে চান। রোহান চৌধুরী গরিব দুঃখীর প্রত্যেকটা অধিকার তাদেরকে বুঝাই দিতে চান। বুগলাগাড়ি আমার নানির বাড়ি, দাদির বাড়ি। মরহুম আনোয়ারুল কবির চৌধুরী আমার মামা। ফাহমিদ ফয়সাল কবির চৌধুরী আমার ভাই। আমাকে আজকে কয়েকজন লোক বলছিলেন, আপনার নির্বাচনের স্টাইলটা কিন্তু কবির চৌধুরীর মতো, একাই চলেন। তাই আমি বললাম, হ্যাঁ, আমার মামাকে আমি খুব ফলো করতাম, কারণ আমার মনে হয়েছে জলঢাকায় যদি কোনো অবিসংবাদিত নেতা থাকেন সেটা আনোয়ারুল কবির চৌধুরী ছিলেন। কি বলেন আপনারা? আমার মামা ছিলেন। ফাহমিদ ফয়সাল কবির চৌধুরী মেয়র ছিলেন। প্রিয় রাজারহাটবাসী, আমি কিন্তু একটা চৌধুরী পরিবারের সন্তান। গোলমুন্ডা আমার বাড়ি। আমার বাবা গত 2 তারিখে ইন্তেকাল করেন। আপনারা হয়তো বা সবাই জানেন। আমার বাবা দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন, 23 দিন। যখন সবাই ভোট করে বেরোচ্ছে, আমি বাবার একমাত্র সন্তান হিসাবে হাসপাতালে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বাবাকে ফিরায় দাও। আমি জনগণের কাছে আসতে পারি নাই। প্রিয় রাজারহাটবাসী, প্রিয় বগলাগাড়িবাসী, আমার কথাগুলো আপনারা প্রত্যেকটা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমাকে রাজনীতি করে পেটে ভাত আনতে হবে সেটা আমার দরকার নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে জলঢাকার প্রত্যেকটা ইউনিয়ন পৌরসভায় আমার প্রতি 3 মাসের সরকারি হিসাব আমি টেলিভিশনের বড় স্ক্রিনে করে দিয়ে দিব। প্রত্যেকটা মা বোন ভাইদের, চাচা চাচির আইনি নিরাপত্তা নিশ্চিত করব। কোন মানুষ যাতে আইন বহির্ভূত কাজ করতে না পারে সেই দিকে আমি নজর দিব। প্রিয় রাজারহাটবাসী, প্রত্যেকটা গরিব মানুষ আমি দেখি আইন পায় না, তারা ন্যায্যতাটা পায় না। আমার প্রথম কাজ হবে তাদের ন্যায্যতা আমি তাদের বুঝাই দিব, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। প্রিয় রাজারহাটবাসী, যতক্ষণ পর্যন্ত আমি কথা দিচ্ছি আমি চৌধুরী পরিবারের সন্তান, যতক্ষণ পর্যন্ত জলঢাকাবাসী শান্তিতে নিরাপদে নিরাপত্তায় ঘুমাবে না, আমি রোহান চৌধুরী ঘুমাবো না।
যারা আপনারা বগলাগাড়ির অনেক লোক আমার বাসায় গেছেন, আমার বাসার দরজা সব সময় খোলা থাকে। আমার বেডরুম, আমি যে রুমে শুই ওই রুমের দরজা খোলা থাকে, আমি কখনো লাগাই না। যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তিটা আমার ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত আমি আমার দরজা লাগাই না। এসব কথা বলার পিছনে আমার দুইটা কারণ। আমি এই নির্বাচনটা করতে চাচ্ছিলাম না, কারণ আমার বাবা সদ্য ইন্তেকাল করেছেন। আমার মনোনয়ন বাতিল হলো, আমার এক মনোনয়ন 3 বা 2 বার রিভিউ করে আমাকে নিতে হয়েছে। কেন নিতে হয়েছে সেটা আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু আমি এই যে ছোট ছেলেটা আছে না, আমি জল ঢাকার জন্য যেটা করতে পারবো দৌড়া দৌড়া, সেটা অনেকেই পারবে না। কারণ আমি এমন একটা বংশের ছেলে, এমন কোন বাংলাদেশের জায়গা নাই যেখানে আমার শিক্ষা উচ্চ শিক্ষিত লোক আছেন এবং ভালো ভালো জায়গায় ভালো ভালো মন্ত্রণালয় আছেন। কারণ আমি তাদের হাতে পায়ে ধরে হলেও আমার জল ঢাকার উন্নয়নের জন্য আমি বরাদ্দ নিয়ে আসতে পারবো, আমি কখনো বসে থাকবো না। একটা জিনিস বলতে চাই, ইদানিং ধর্মের অনেক অপপ্রচার হয়, সেজন্য আমার প্রিয় মা ও বোনেরা, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদের জন্য নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ তৈরি করব। ওই মসজিদে আপনারা যাতে কোরআন পড়তে পারেন এবং কোরআন নিজে পড়ে জানতে পারেন এবং ধর্মে কি লেখা আছে সেটা বুঝতে পারেন। হিন্দু ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি রোহান চৌধুরী যদি এখানে এমপি ইলেকশনে জিততে পারি, কোন লোক নজর দিয়ে এই হিন্দু ভাইদের প্রতি কখনো তাকাতে পারবেন না। আমি যেভাবে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করব, পাশাপাশি আপনাদের মন্দিরও উন্নয়ন করার অনেক চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের নারী পোতা, আপনারাও মানুষ, আপনাদের নারী পোতা এই জল ঢাকায়, আপনাদের দাদা 14 পুরুষ এখানে ছিলেন, অতএব আপনাদের এই জল ঢাকার অধিকার আছে। আমি স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অবহেলিত জল ঢাকা, কারণ একটা জল ঢাকা মেডিকেলে খুব বাজে অবস্থা, এখানে কোনো স্বাস্থ্য চিকিৎসার কোনো পরিবেশ নাই, 1-2জন ডাক্তার দিয়ে চিকিৎসা করা হচ্ছে। আমি কথা দিচ্ছি, আমি প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর যাতে মানুষের সুবিধা হয় আমি হাসপাতাল করব, সরকারি স্বাস্থ্য সেবা নির্মাণ করব, যাতে ওইখানে এমবিবিএস ডাক্তার থাকেন, মহিলা ডাক্তার থাকেন, নার্স থাকেন এবং যাতে মানুষ যাওয়া মাত্রই তার স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়, আমি সেটা কথা দিচ্ছি আমি করে দিব। প্রিয় রাজারহাটবাসী, আমার কথা খুব ক্লিয়ার, আমি যদি হেরে যাই, হেরে যাবে রাজারহাটবাসী, আমি যদি হেরে যাই, হেরে যাবে বগলাগাড়িবাসী, আমি যদি হেরে যাই, হেরে যাবে জল ঢাকাবাসী। আমি কি বোঝাইতে পেরেছি? আমি কিন্তু আবারও বলছি, আমি যদি হেরে যাই, হেরে যাবে জল ঢাকাবাসী, এই কথাটা সবাইকে বলে দিবেন। প্রিয় রাজারহাটবাসী, আমি অনেক কথাই বললাম, যেহেতু এখানে আমার অধিকার, এই অধিকার নিয়ে অনেক কথাই বললাম। ইনশাআল্লাহ আমি যদি এমপি হতে পারি, 1 বছরের মধ্যে এই বগলাগাড়ি রাজারহাটের জন্য এমন কিছু করব যাতে আমার জনসভা শুনে যাতে পুরো মাঠ ভরে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সৎ নেককার বান্দা হিসাবে সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি।